এতদিন যা ভাবেননি এবার কিন্তু সেটাই ঘটতে যাচ্ছে। বর্তমানে রাহু এবং কেতু লাগামহীন অবস্থায় থাকবে। জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত রাহু কেতুর উপর দেবগুরু বৃহস্পতির আর কোনো রকম প্রভাব থাকছে না। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ, সেক্ষেত্রে কিন্তু জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত রাহু কেতু স্বতন্ত্রভাবে আপনাকে পরিণাম দেওয়া শুরু করবে। বেশ কিছু কুম্ভ রাশির জাতক জাতিকা আকস্মিক অর্থপ্রাপ্তি এবং সাকসেসের চরম লেভেলে জুলাই মাস থেকে নভেম্বর মাস এই সময়সীমার মধ্যে উঠতে পারে। আবার বেশ কিছু কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা একেবারে অট্টালিকা থেকে নিচে নামতেও পারে। তার কারণ হচ্ছে রাহু এখন স্বতন্ত্র। রাহু এমন একটা গ্রহ যার মধ্যে রয়েছে মায়াবী ছলচাতুরি বদ বুদ্ধি, কিন্তু একই রকমভাবে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো কাজকে করে দেওয়ার অসীম ক্ষমতা সেটাও রাহুর মধ্যে রয়েছে। আকস্মিক রেজাল্ট সেটা কিন্তু একমাত্র রাহু দিয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রের উদ্দেশ্য এটা নয় যে আপনাকে রাতারাতি জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, বা আপনি প্রচুর আংটি তাবিজ মাদুলি কবজ পরে আছেন মানেই আপনি সব গ্রহকে নিজের কন্ট্রোলে রেখেছেন। জ্যোতিষশাস্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রহর যে কথা আমাদেরকে বলতে চায় বা গ্রহ যেভাবে আমাদেরকে চালিত করতে চায়, আমরা যদি সেইভাবে নিজেদের জীবনকে চালিয়ে নিয়ে যেতে পারি, সেক্ষেত্রে জীবনে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন সেগুলিকে কিন্তু আমরা অনায়াসে জয় করতে পারবো। সবচেয়ে প্রথমেই দেখুন, দীর্ঘদিন ধরে রাহু কুম্ভ রাশির ঘরে অবস্থান করে রয়েছে এবং কেতু সে সিংহ রাশির ঘরে অবস্থান করে রয়েছে। তাহলে রাশির উপর রাহু বর্তমানে স্বাধীন থাকার জন্য যে পরিবর্তন আপনার জীবনে ডেফিনেটলি আসবে, তার কারণ হচ্ছে রেজাল্ট এখন আপনি উপলব্ধি করবেন। খুব ভালোভাবে বিষয়টি বুঝলে আপনারা এইভাবে বুঝতে পারেন, আপনি যখন কোনো একটি হরিসভায় রয়েছেন বা ধর্মসভায় রয়েছেন বা আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত রয়েছেন বা সোশ্যাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, তখন আপনার ভেতরের আমি সে কিন্তু অবদমিত অবস্থায় থাকছে। কিন্তু যখন আপনি এই সম্পূর্ণ থেকে বেরিয়ে আসছেন, তখন কিন্তু আপনার ভেতরের আমি সে প্রভাব বিস্তার করছে। একজ্যাক্টলি রাহু এখন বৃহস্পতি দ্বারা কন্ট্রোল নয়, সুতরাং জুলাই থেকে নভেম্বর রাহুর প্রভাব আপনি জীবনে উপলব্ধি করবেন, এ বিষয়ে কিন্তু কোনো ডাউট নেই। সেটা আপনার জন্য শুভও হতে পারে, যদি শুভ হয় সেক্ষেত্রে এক্সট্রিম লেভেলের পরিণাম পাবেন, আর যদি অশুভ হয় সেক্ষেত্রে কিন্তু এক্সট্রিম লেভেলের অশুভ পরিণাম সেটার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। সবচেয়ে প্রথমে যে জায়গায় আপনার পরিবর্তন আসবে সেটা হচ্ছে আপনার আকর্ষণ, সেটা কিন্তু বর্তমান সময়ে ইনক্রিজ হতে যাচ্ছে। আপনার উপস্থিতি সেটা কিন্তু আর পাঁচজন মানুষ বর্তমান সময়ে উপলব্ধি করতে পারবেন। ফ্যামিলিতে আপনার গ্রহণযোগ্যতা সেটা যেমন ইনক্রিজ হবে, একই রকমভাবে আপনার সোসাইটি, আপনার কর্মক্ষেত্র, আপনার ব্যবসা ক্ষেত্র, প্রত্যেকটা জায়গাতে আপনাকে আপনার আশেপাশের মানুষজন নতুন করে চিনতে শুরু করবে। এটাই কিন্তু রাহুর ইম্প্যাক্ট। আপনার মধ্যে আকর্ষণীয় ক্ষমতা সেটি বৃদ্ধি করে দেওয়ার চেষ্টা সেটা ডেফিনেটলি রাহুর মধ্যে দেখতে পাওয়া যাবে, এবং এই কাজে এখন আপনি নিজেও অনেকটা এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কিভাবে নিজের ব্যক্তিত্ব বা পার্সোনালিটিকে ইনক্রিজ করা যায় সেই পথে এখন আপনি আগের তুলনায় অনেক বেশি হাঁটবেন, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। নতুন নতুন প্রযুক্তি বা টেকনোলজির ব্যবহার আপনার কর্মজীবনে যে কোনো প্রতিবন্ধকতাকে দূর করার জন্য যথেষ্ট হতেই পারে। বিশেষ করে সেই সমস্ত মানুষ যারা ব্যবসার সাথে যুক্ত কিন্তু এখনও পর্যন্ত নিজের ব্যবসা ক্ষেত্রটিকে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত করতে পারেননি, এখন কিন্তু নতুন করে আপনারা ভাবতে শুরু করবেন আপনাদের ব্যবসা ক্ষেত্রকে কিভাবে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত করা যায়। সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কিভাবে আপনার ব্যবসাকে আরও বাড়িয়ে নেওয়া যায়, এই পরিকল্পনা সেটা এবার বাস্তবায়িত হওয়ার পথে রয়েছে। সুতরাং এখানে একটা কথা বলবো, ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে রাহু যদি শুভভাবে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নিজের ব্যবসা ক্ষেত্রকে অনলাইনের সাথে যুক্ত করার জন্য একেবারে আদর্শ সময়। আপনারা চেষ্টা করে দেখতে পারেন। আজকের তারিখে সারা বিশ্ব যেদিকে এগিয়ে যাচ্ছে, তাতে করে শুধুমাত্র আদিম প্রথা মেনে চললে আপনার ব্যবসা ক্ষেত্রকে আপনি বাড়িয়ে নিয়ে যেতে পারবেন না। স্টিল ডেট আপনাকে যেভাবেই হোক অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতেই হবে। আপনি অফিসে চাকরি করছেন, কায়িক পরিশ্রম সেটা কিন্তু আপনার কম হবে, মেন্টালি প্রেসার এটা কিন্তু আপনার ইনক্রিজ হতে যাচ্ছে।
টেকনোলজিকে কাজে লাগিয়ে আপনি পুরনো কোনো প্রবলেম সেটার একটা স্থায়ী সমাধানের রাস্তা বের করতে পারেন বর্তমান সময়ে, যদি রাহু আপনার জন্মকুণ্ডলিতে শুভভাবে রয়েছে। কিন্তু রাহু যদি অশুভভাবে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু টেকনোলজির ব্যবহার আপনি সঠিকভাবে করতে পারবেন না, বরং বলা যেতে পারে আপনি এমন কোনো ভুল পদক্ষেপ বা ভুল স্টেপ নিতে পারেন যার ফলে আপনার কোম্পানিতে আপনার ডিমোশন সেটার রাস্তা আপনি নিজেই ক্রিয়েট করে ফেলেন। সুতরাং যে কোনো সিদ্ধান্ত নিন, সেটা রাহু আপনার জন্মকুণ্ডলিতে শুভ থাক অথবা অশুভ থাক, একটু চিন্তা ভাবনা করে এবং রিসার্চ করার পর সিদ্ধান্ত নিন। তাতে করে রেজাল্ট যেটাই আসুক সেটা আপনাকে একটা স্থিরতা প্রদান করতে পারে। বর্তমান সময়ে বিদেশি কোম্পানিতে চাকরি পাওয়ার সুযোগ সেটা কিন্তু আপনাদের তৈরি হয়ে রয়েছে। খুব ভালোভাবে বুঝবেন, যে সমস্ত কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকারা বর্তমানে বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন, সরকারি চাকরির চেষ্টায় আছেন, আমি বলবো সরকারি চাকরি যেদিন পাবেন, যখন পাবেন তখন পাবেন। কিন্তু বর্তমান সময়ে রাহু আপনাদেরকে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছে, কারণ আপনাদের মধ্যে স্কিল রয়েছে। কুম্ভ রাশি শনি প্রভাবিত রাশি এবং ন্যায় নিষ্ঠা এগুলি আপনাদের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়েই রয়েছে। আপনাদের পরিশ্রম এবং কোয়ালিটি নিয়ে কোনো প্রশ্ন নেই। সুতরাং সময়টিকে কাজে লাগান। এখন কিন্তু আপনারা যদি জন্মস্থান থেকে অনেক দূরে কর্ম করব বলে স্থির করে থাকেন, বা কোনো না কোনোভাবে বিদেশি কোম্পানি, বিদেশ, ফরেন সেটেলমেন্ট এই সমস্ত কাজের সাথে যুক্ত হয়ে অর্থ উপার্জন করব বলে স্থির করছেন, সেটা কিন্তু আপনাদের জন্য একেবারে ফ্রুটফুল প্রমাণিত হতেই পারে। সুতরাং নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসার চেষ্টা সেটা আপনাদেরকে বর্তমান সময়ে করতে হবে। রাহু কিন্তু আপনাকে এই মুহূর্তে অনেক বেশি সাহসী করে তুলবে। স্বাভাবিক অর্থেই কুম্ভ রাশি শনি প্রভাবিত রাশি হয় আপনারা একটু স্থির প্রকৃতির এবং চিন্তাভাবনা করার পর ডিসিশন নেন। অনেক ক্ষেত্রে যখন আপনি সিদ্ধান্তে উপনীত হন তখন কিন্তু সময় আপনার কাছ থেকে বেরিয়ে যায়। বাট স্টিল ডেট, যেহেতু রাহু এখন স্বতন্ত্র হয়ে আপনাকে পরিণাম দেওয়া শুরু করবে, সুতরাং এখন আপনি আগের তুলনায় অনেক বেশি সাহসী, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। ঝুঁকি নিয়ে কোনো কাজ করলে আপনি পজিটিভ রেজাল্ট পেতেই পারেন, তবে এখানেও বলবো ক্যালকুলেটিভ রিস্ক এটা কিন্তু আপনাদেরকে নিতে হবে। কারণ আপনি জানেন না আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু শুভভাবে রয়েছে নাকি অশুভভাবে রয়েছে। রাহু যদি শুভভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু 1 বছরের কাজ আপনি 10 দিন 15 দিনেই কমপ্লিট করে ফেলতে পারেন। রিস্ক নিয়ে আপনি একেবারে জিরো থেকে হিরোর পর্যায়ে পৌঁছে যাওয়ার প্রথম সিঁড়ি সেটা অতিক্রম করে ফেলতে পারেন। কিন্তু এই রাহুই যদি আপনার জন্মকুণ্ডলিতে অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে আপনি অনেক বেশি আত্মবিশ্বাসী, অনেক বেশি সাহসী এবং অনেক বেশি ঝুঁকি নিয়ে ফেলবেন। একটা মরীচিকা ছাড়া অন্য কিছু পাবেন না। সুতরাং একটু স্টেপ কমিয়ে দেবেন এবং একটু ধীরে চলো নীতি সেটা গ্রহণ করবেন। রাহু আপনার শুভ থাক অথবা অশুভ থাক, এই যে আমি দুটো কথাই একসাথে বলছি তার একমাত্র কারণ হচ্ছে প্রত্যেক মানুষের রাশি বা লগ্ন যদি কুম্ভ হয়ও আপনাদের প্রত্যেকের গ্রহগত অবস্থান, দশা, অন্তর্দশা এগুলি কিন্তু একরকম হবে না। তাই প্রত্যেকেই যে রাহুর সুপ্রভাব পাবেন এমনটা হতে পারে না। কিন্তু যে বিষয়টা আমি এই ভিডিওতে জোর দিয়ে বলতে পারি সেটা হচ্ছে রাহুর প্রভাব জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এক্সট্রিম লেভেলের থাকবে এবং এটাকে আপনারা উপেক্ষা করতে পারবেন না। ভালো হলে ওয়েল অ্যান্ড গুড, কিন্তু খারাপ হলে প্রচুর নেগেটিভিটির মধ্যে দিয়ে আপনাদেরকে যেতে হবে। যে কোনো ধরনের প্রতিবন্ধকতা যদি বর্তমান সময়ে আপনাদের চলে আসে, সেই প্রতিবন্ধকতাকে অনায়াসে জয় করার ক্ষমতা সেটা বর্তমানে রাহু ইনক্রিজ করে দেবে। কারণ রাহুর মধ্যে ছলনা, কপটতা এই বিষয়গুলি রয়েছে। একই রকমভাবে টেকনোলজির ব্যবহার, উপস্থিত বুদ্ধি, ক্যালকুলেটিভ ব্রিক্স এই সমস্ত কিছু মিলেই হচ্ছে রাহু। তাই যে কোনো ধরনের সমস্যা থাকলে এক চুটকিতে সেই সমস্যার সমাধান আপনারা করতে পারেন। সুতরাং পুরনো কোনো গভীর সমস্যা যদি জীবনে রয়েছে, সেটা আপনার প্রফেশনাল লাইফ হোক অথবা আপনার পার্সোনাল লাইফ হোক, আপনারা বর্তমান সময়টিকে কাজে লাগানোর চেষ্টা এটা করতে পারেন। সামাজিক স্ট্যাটাস সেটা কিন্তু বৃদ্ধি পাওয়ার জায়গা বর্তমানে প্রচুর মাত্রায় রয়েছে। এখন আপনি এমন কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত হতে পারেন যাতে করে সমাজে আপনার সুনাম প্রতিষ্ঠা হতেই পারে। তবে রাহু যদি অশুভ অবস্থায় থাকে তাহলে একটু ধীরে চলো নীতি এটা গ্রহণ করবেন। হঠাৎ করে আর্থিক শ্রীবৃদ্ধি হওয়ার একটা যোগ সেটা দেখতে পাওয়া যায়। বিশেষ করে লটারি, সাট্টা, শেয়ার মার্কেট এই সমস্ত জায়গা থেকে রাতারাতি প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রাহু ক্রিয়েট করে দিতে পারে। কারণ রাহু যখনই আপনার রাশির উপর স্বতন্ত্রভাবে অবস্থান করবে তখন আপনার মধ্যে চাহিদা সেটা কিন্তু এক্সট্রিম লেভেলের নিয়ে যাবে। আর তার ফলে কিন্তু রাহু হচ্ছে অতৃপ্তির কারক গ্রহ। আপনি যতই পান না
তারপরেও কিন্তু আপনার মনের মধ্যে একটা অতৃপ্তি এটা থাকতে পারে। তবে ওভারঅল রাহুর পজিটিভ ইম্প্যাক্ট আপনার উপর থাকলে লটারি প্রাপ্তির একটা বড় সম্ভাবনা সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। আপনার থিঙ্কিং বা চিন্তনের মধ্যে একটা অভিনবত্ব সেটা কিন্তু বর্তমান সময়ে আশা করা যায়। তবে আপনারা একটা বিষয়ে ভালোভাবে খেয়াল করবেন, আপনাদের সপ্তম স্থানে কেতু অবস্থান করে রয়েছে, সুতরাং দাম্পত্য জীবনে অকারণে ভুল বোঝাবুঝি সেটা কিন্তু তৈরি হতে পারে। ব্যবসা ক্ষেত্রে আর মন লাগছে না, এই ধরনের ঘটনার সম্মুখীন আপনারা কিন্তু হতে পারে। উল্টো দিকের মানুষটি আপনাকে আগের মতো আর বিশ্বাস করছে না, বা আপনি অবিশ্বাসের কোনো কাজ রিপিটেড করে ফেলছেন, এই ধরনের ঘটনা থেকে আপনাদেরকে সাবধান থাকতে হবে। বর্তমান সময়ে যদি কোনো বিয়ের সম্বন্ধ আসে, একটু যাচাই করার প্রয়োজনীয়তা সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। এই বিষয়গুলিও আপনাদেরকে একটু ভালোভাবে দেখে নিতে হবে। সম্পর্কের মধ্যে একটা টানা পড়েন, এই ঘটনাটি কিন্তু আপনাদের জীবনে আসবেই। রাহু বা কেতু শুভ থাক অথবা অশুভ থাক, রাহু সবসময় আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে না, এটা খেয়াল রাখবেন। সুতরাং স্বামী স্ত্রীর মধ্যে ছোট বিষয় নিয়ে একটা ভুল বোঝাবুঝি এই বিষয়টি কিন্তু তৈরি হতে পারে। আপনার মধ্যে ইগো অথবা আপনার লাইফ পার্টনারের মধ্যে ইগো বা আমিত্বের প্রকাশ সেটা অধিক মাত্রায় চলে আসতে পারে, এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিয়ে ফেললেন এবং পরক্ষণে আপনি আপনার ভুল বুঝতে পারলেন, কিন্তু যতক্ষণে ভুল বুঝতে পারলেন ততক্ষণে যা হবার হয়ে গেছে। এই ধরনের ঘটনার রিপিটেড অবস্থায় আপনাদের জীবনে আসতে পারে। সুতরাং যে কোনো কাজ সেটা করার আগে সঠিক রিসার্চ এই বিষয়টি করবেন। বড় কোনো সিদ্ধান্ত একা নেবেন না, আপনার কাছের মানুষের সাথে পরামর্শ করে তারপর কোনো বিগ ডিসিশনে যাবেন, সেটাই আপনাদের জন্য পজিটিভ ইম্প্যাক্ট আনতে পারে। বর্তমানে কিছুটা ঘুমের সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে, কারণে অকারণে মানসিক অবসাদ সেটার মধ্যে দিয়ে আপনারা যেতে পারেন। এর ফলে কিন্তু আপনার কর্মক্ষেত্র এবং পার্সোনাল লাইফ দুটো জায়গায় ডিস্টার্ব হতে পারে। একটু মেডিটেশন করুন, আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত হন এবং যেটা ভবিতব্য সেটা হবে এটাকে মেনে নেওয়ার ক্ষমতা সেটাকে ইনক্রিজ করে চলার চেষ্টা করুন। তাতে করে সামনের দিন আপনার যতই চ্যালেঞ্জিং হোক না কেন, আপনি সেই চ্যালেঞ্জিং দিনগুলোতে নিজেকে সঠিকভাবে মেলে ধরতে পারবেন। একাকিত্ব বা লোনলিনেস এটা কিন্তু আপনার বর্তমান সময়ে রিপিটেড অবস্থায় আসবে, সেটাকে আসতে দিন। কারণ হতেই পারে যে যখন আপনি একা থাকবেন তখন আপনার মস্তিষ্কের মধ্যে নতুন কোনো আইডিয়া আসবে, যে আইডিয়াকে কাজে লাগিয়ে জীবনে আপনি প্রচুর মাত্রায় সাকসেস অর্জন করতে পারেন। ওভারঅল এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।